হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে রিয়াজ ড্রিম ওয়ার্ল্ডের নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা। তো এখন আমার বাড়ির সব কাজ হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া, মোছা, সব বিছনা ফিছনা পরিষ্কার করা। আমার বিছনাটাও আমার পরিষ্কার করা গেছে। এটাকে কেন গোছাইনি জানো? এই দেখো, এই পোর্শনটা না খুলে গেছে। এই দেখো, এই যে পোর্শনটা না খুলে গেছে, তো সেই কারণে এটাকে একটু সেলাই করতে দিতে যাব। এই পাশেই একটা কাকিমা সেলাই করে, তো আমি এটাকে ওনার কাছে দেখি গিয়ে সেলাই করতে দিতে যাবো। তো এটা তো পরে করব। আর আমার জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, মেশিনে কাচি যেহেতু কাঁচা হয়ে গেছে। তো তো চলো সেগুলো, তো ওপরে তো যেহেতু কাজ হচ্ছে, ছাদে তো মিলতে যেতে পারবো না, তো মাঠে মিলতে যেতে হবে। তো চলো যাই, আর তোমাদেরকেও নিয়ে যাই যে আমি কোথায় জামা কাপড় মিলতে যাচ্ছি। তো চলো। তো ফ্রেন্ডস দেখো, এই দেখো বালতিতে সব জামা কাপড় নিয়ে নিয়েছি। তো চলো এবার ক্লিপগুলো নিয়ে নিই, ক্লিপের বালতিও নিয়ে নিয়েছি। তো চলো। তো ফ্রেন্ডস, বিবাহিত জীবনে 10 বছর কাটিয়ে ফেলেছি, এরকমভাবে কখনো জামা কাপড় মিলতে আসেনি, এই ফার্স্ট টাইম। তো ফ্রেন্ডস দেখো, এই দেখো দড়ি খাটানোই আছে, এইখানে জামা কাপড় মিলবো। তো চলো আগে মিলে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ফ্রেন্ডস দেখো, আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে। আমি ভাবছিলাম হয়তো বাইরে খুব ভালো রোদ আছে, বাট সেরকমভাবে নেই। একবার করে রোদ হচ্ছে আর একবার করে হয়ে যাচ্ছে, বুঝে যাচ্ছে। একটু রোদও আছে, আবার মেঘলা মেঘলাও আছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, জামা কাপড়গুলো শুকোক ততক্ষণ। এবার বাড়িতে গিয়েও কাজ আছে, বাড়িতে গিয়ে তাতানের খাবার করব ভাত দিয়ে খাওয়ার জন্য, প্লাস রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে। তো চলো। দোতুলি দোতুলি দোতুলি, দেখো এই দেখো, এর কাণ্ড দেখো। ও মোজা, পায়ের মোজাটা খুলে নিয়েছে। উফ, কোন দিকে যাই? দে, নোংরা মোজাটাকে ছেবাচ্ছে, ও তো পায়ে পড়ে আছে। কি হচ্ছে? দে দে দে। এই দেখো কাণ্ড, দেখো কাণ্ড, দেখো কাণ্ড দেখো। মামাম পড়ে যাবি তুই। দে মোজা দে, আস্তে আস্তে। কাণ্ড দেখো, কাণ্ড দেখো, কাণ্ড দেখো। কি হচ্ছে মানি? দে কুচকুচ। তো ফ্রেন্ডস দেখো, এবার রান্নাঘরটা পরিষ্কার করব, প্লাস তাতানের খাবার বানাবো, প্লাস পাপাইকে খেতে দেবো। ফার্স্টে আগে পাপাইকে খেতে দিয়ে দিই, হয়তো খাবার চাইছে। তো চলো ওকে আগে খাবার দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো, তারপরে তাতানের খাবার বানাবো। তো চলো স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস দেখো, পাপাইকে খেতে দিয়ে দিয়েছি। এটা আমাদের একটা ছোট্টখাটো ডাইনিং টেবিল, এখানে জিনিসপত্র আছে, প্লাস খাওয়া দাওয়াও হয়, মানে মাঝে মাঝে একজন খেলে এখানে। ওর জন্য আজকে একদম নর্মাল সিম্পল খাবার রাখা হয়েছে, কারণ দুদিন ধরে খুব রিচ খাওয়া হচ্ছিল, তাই আলু ভাতে, ডিম ভাজা, ডাল। আমাদেরও তাই, শুধুমাত্র যেহেতু তাতান মাছ ছাড়া খেতে চায় না ভাত, তো শুধু ওর জন্য এক পিস মাছ নিয়ে আসা হয়েছে। এই যে ওর জন্য আরেক পিস মাছ আমার দেওরকে করে দেওয়া হয়েছে। তো ওর জন্য এক পিস মাছ আছে, আর ওর জন্য, মানে শুধু এরা দুজন মানে ডিম এসব খেতে চায় না, তো সেই কারণে। তো চলো এবার আমি ওকে তো খেতে দিয়ে দিয়েছি, ওকে ডাকি কি গো, ও আসুক খেয়ে নি, আর আমি রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে আবার তাতানের খাবার বানাতে হবে, অনেক কাজ। তো ফ্রেন্ডস দেখো, পাখির দানা ওখানে শেষ হয়ে গেছে, আমি দেখিনি, পাপাই দেখতে পেলো,
তাই আমাকে বললো যে দিয়ে দিতে। এখন ওরা পুরো ছটপট করছে খাবারের জন্য। চলো ওদেরকে দিয়ে দিই। দিয়ে দিয়েছি, কেনে দুজনের মারপিট লেগে যাবে এবার, দুজনে একসঙ্গেই খেতে যাবে। মারপিট লাগলো বলে। দেখো আমার দালাল কি করছে, এই যে ওখানে কি করছিস, কি করছিস, কি করছিস, চল চল চল, আ আ আ লাগানো লাগানো আমার আমার দালাল এটা। এই ডাব্বাটা করে ভরে রাখি, এই ডাব্বাটা এই দেখো, এই ডাব্বার ভেতরে তোলা থাকে, আর এই ডাব্বাটা করে এখানে দেওয়ার জন্য ভরে রাখি। এই ডাব্বাটাতেও শেষ হয়ে গেছিলো, খেয়াল ছিল না, খালি হয়ে গেল, আবার নতুন করে আনাতে হবে। আমি তাতানে সবজি কাটতে বসেছি, আর এই দেখো দালাল দালালি পোনা করছে। এ গোল্ডেন রিট্রিভার না গরু, আমি না মাঝে মাঝে ভাবি ওর সব খেতে হবে, সব সবজি খেতে হবে, সব কিছু খেতে হবে। গরু একটা, এখন আমাকে জ্বালাতে এসছে, ও গাজর খাবে, ও বিম কড়াই খাবে, ও ব্রকলি খাবে, সব খাবে, ও সব খাবে, কাঁচা কাঁচা খাবে। এই দেখো এই দেখো এই দেখো, চল, দেখেছো 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 আমার লাগছে, দেখছো। আমার তাতানের খাবার বানানো রেডি, দেখো ওর ভাত মাখাও রেডি করে ফেলেছি, ওর সবকিছু এই যে দেখো রেডি। আর ওই দেখো ওইদিকে ক্যান্ডিকেও খেতে দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস আজকের ব্লগটা, হ্যাঁ জিজি খাবো, হ্যাঁ চলো বাবা চলো, আগে ওকে খাইয়ে নি, তারপর আমি ব্লগটাকে এন্ড করবো আজকে। তো ফ্রেন্ডস দেখো এখানে তাতান বুড়োকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওইদিকে মানে ক্যান্ডিও ঘুমোচ্ছে, ও জড়সড় হয়ে আছে, ওকে এবার চাদরটা গিয়ে চাপা দেবো। আগে ফার্স্টে ভাবলাম ব্লগটা এন্ড করে দিই। তো আজকের ব্লগটাকে এখানেই রাখছি, বেশি বড় করলাম না ব্লগটা, কারণ সবাই এখন শর্ট ভিডিও দেখতে বেশি পছন্দ করো তোমরা। ব্লগ মানে খুব একটা লেন্দি হয়ে গেলে কেউ সেরকমভাবে দেখো না, কারণ এখন যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন নতুন, তো সবাই দেখছি লেন্দি ভিডিও খুব একটা তোমরা দেখছো না, তো ওই জন্য ব্লগটাকে ছোটোই রাখলাম। সো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।